নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় পাপাচার অশ্লীল গর্হিত কাজ থেকে গোলামকে আল্লাহর বান্দাকে বিরত রাখে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর পাপের কাজ থেকে তো বাঁচায় না। আমরা দেখি আমাদের এলাকায় একজন সুদখোর, আমাদের এলাকায় একজন অত্যাচারী জালেম বারবার প্রতি বছর হজ করে, অনবরত পাপাচার করে, জিনাও করে, আমরা শুনি গোপনে সুদ খায়, খারাপ কাজ করে, মানুষের পেটে লাথি মেরে টাকা উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ একেবারে সামনের কাতারে যায়, নামাজ সামনে নিয়ে হাজির হয়ে যায়। কই আমরা তো দেখতে পাচ্ছি না সে অন্যায় কাজ থেকে বিরত থাকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তার নামাজ হয় নাই। সঠিকভাবে যদি নামাজ হতো, আল্লাহ পাকের চ্যালেঞ্জ, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল খারাপ কাজ, মন্দ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। আজকে আসুন, আজকে লক্ষ্য করুন অশ্লীল কাজ কোনগুলো, ফাহিশা কাজ কোনগুলো। মিথ্যা বলা, এটা আমরা সবাই জানি খারাপ কাজ। চুগলখড়ি করা খারাপ কাজ। কিন্তু এমন কিছু কাজ আছে, এটা হলো ফাহশা। এমন কিছু কাজ আছে যেগুলো মানুষ সওয়াব মনে করে করে, এক শ্রেণীর মানুষ পীরের দরবারে যাইয়া সিজদা করে, তারা মনে করে এটা নেকির কাজ। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা দিয়েছিল, আমরাও তো সম্মানার্থে সিজদা দেই, তারা কিন্তু নেকি মনে করে। এই যে শয়তান তাদেরকে ধোঁকা দেয়, নেকির কাজ মনে করে করে, অথচ এটা শিরকি গুনাহ, এটার নাম হলো মুনকার। আল্লাহ পাক বলেন নামাজ অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে, মুনকার থেকে বিরত রাখে। পীরের দরবারে, পীরের মাজারে যাইয়া ডাক দিয়া বলে, ও বাবা আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দান করো। তারা বলে, মনে রাখবেন এটা হলো শিরকি গুনাহ। এ সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরিক করার গুনাহ, অপরাধ কখনো কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য গুনাহ, অপরাধ, পাপ, তওবার দ্বারা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন।